আমাদের প্যালেস্টাইনের পতাকা দেখে আমার খুব ভালো লাগে। বিশেষ করে মনে করছি যে আমাদেরকে এই কথা বলে কেউ থামাতে পারবে না। আমরা মাঝ সমুদ্রে গিয়েও ইসরায়েলের মতো হিংস্র এদেরকে মোকাবিলা করতে রাজি আছি। কাজে সেটা আমাদের একটা অবস্থা। আমি একটু যেহেতু স্যারা বললেন, আমি একটু বলতে চাই যে এই যে সংসদে, জাতীয় সংসদের যে আলোচনাটা শুরু হয়েছিল 1987 সালে, যখন এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলন, তখন একটা 17 দফা ছিল আমাদের বিভিন্ন নারী সংগঠন। সেখানে 17 দফার একটা দফা ছিল জাতীয় সংসদের নির্বাচনে সরাসরি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন দিতে হবে। সেই সময় আওয়ামী লীগ ঐক্যবদ্ধ নারী সমাজ থেকে বেরিয়ে গিয়েছিল যে এটা তারা মানে নেই, কিন্তু তারপর আমরা আরো এটা চালিয়ে গেছে। এরপরে যখন নাকি নির্বাচন হলো, যেহেতু এটা হয়ে আসছে, এখন কি হলো, তারপর যে বিশেষ করে এরশাদ আমলে নারীকে যখন অলংকার বলতে শুরু করলো, অপমানের পর অপমান, নারীকে কোনো ওটা আসন হিসেবে দেখা হলো না, ওইটা হলো মেজরিটি পার্টির বোনাস। তারা যাকে পছন্দ করবে কিংবা করুণা করবে তারাই সেই আসনে যাবে। এই আসনে আমাদের দরকারটা কি? এই নারীদের আমরা ওখানে বসে আর তাদেরকে অপমান করছে, তাদের তো দোষ, তাদেরকে অপমান করছে। এই জন্য আমি মনে করি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা আছেন সেই নারী নেত্রীদেরকে আমি বলবো যে আপনারা এই অপমান নেবেন না। আপনারা রাজনৈতিক দলগুলোতে নিজেরা প্রচুর কাজ করেন, প্রচুর দলের পক্ষে কাজ করেন, এমনকি রাজনৈতিক দলের নারী নেত্রীদের স্বামীরা যখন নির্বাচনে সংসদের সাধারণ আসনে দাঁড়ায়, তারাই ঘরে ঘরে ভোট চায়। তো কাজে তাদের এই কাজের ফলাফল আপনারা পাচ্ছেন। তো কাজে আমি মনে করি যে কোনো অবস্থাতে আমাদের দুটো দাবি ছিল, সেই আমরা যখন মামলা করি তখন থেকে এবং সম্মিলিত নারী সমাজ থেকে যে আমরা আন্দোলন করেছি তখন থেকে দুটো দাবি ছিল পরিষ্কার, যে সংরক্ষিত আসন যদি থাকে সেটা 25 হোক, 50 হোক, 100 হোক, কিংবা একটাও যদি থাকে সেটা সরাসরি নির্বাচন হতে হবে। কোনো মনোনয়ন চলবে না, কোনো রাজনৈতিক দলের এখানে কোনো মানে তার পছন্দের কাউকে বসিয়ে দিলে এটা হবে না। 2 নম্বর দাবি ছিল যে সাধারণ আসন যে 300টা আছে, সেই 300টা আসনে যখন আমরা মনোনয়ন দেব তখন আমাদেরকে, আমরা আগে 20% বলেছিলাম, পরবর্তীকালে এটা 30% আমরা বলছি। এখন এখানে যদি নারীদেরকে আমরা মনোনয়ন না দেই তাহলে ওই সংরক্ষিত আসন জীবনও শেষ হবে না। তো আমরা আসলে সংরক্ষিত ওই অর্থে চাই না, আমরা চাই যে সাধারণ আসনে নারীরা প্রায় 50% চলে আসবে। এখন যেটা খুব দুঃখজনক, আপনারা আমাদেরকে যে সমালোচনা করছেন মাথা পেতে নিচ্ছি, কারণ আসলে এই যে 5 আগস্টের পরে 2024 সালে আমরা যে ছাত্র জনতার যে অভ্যুত্থান পেয়েছে এবং নারীদের যে নেতৃত্ব পেয়েছি, তারপর যে নারীরা আমরা পাইনি আমাদের সাথে, আমরা এটার জন্য আমরা নিজেদেরকেও দায়ী করছি, কিন্তু সমালোচনা মেনে নিচ্ছি। তারপরেও বলছি ভিতরে আমাদের সংগ্রাম কিন্তু অব্যাহত আছে। এটা আমরা হয়তো বেশি বলে আপনাদেরকে ইয়ে করতে পারবো না, কিন্তু আমি এটা বলছি যে আমরা করে যাচ্ছি। ঐক্যমত্য কমিশন শেষ পর্যন্ত যখন বসে, টেলিভিশনে যখন দেখি এবং তারা যখন গ্রুপ ছবি তোলে, ওটা দেখতে ভালো লাগে না, লজ্জা লাগে। ওখানে নারী খুঁজে পাওয়া, কোনো মতে যদি একজনকে পাওয়া যায়, এটা মানে ফেসবুকে যেভাবে লেখা হয় যে বলবেন না যে নারী নাই, আসলে এটা কিন্তু ওই যে ওই খুঁজে খুঁজে একটা পাওয়া, এটাই কিন্তু খুবই লজ্জাজনক। এটা আসলে আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। আমি খালি বলবো যে আমরা আপনাদের এগুলোতে আমার সম্পূর্ণ আমি একমত, যেগুলো আপনারা বলেছেন। আমি সংরক্ষিত আসনে যে নারী আসনে এখন আমরা যে দাবিগুলো করছি, দয়া করে এটা সংখ্যার শুধু বিতর্ক না, এটাকে সরাসরি নির্বাচন আনার জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা এই নির্বাচনেই করতে হবে। আমরা এটা যদি পরবর্তী আমাদেরকে যদি বলে যে পরে
সংসদে ঠিক হবে, এটা কি হবে, এই ভাওতাবাজিতে আমরা যেতে চাই না। আমাদের এখনই যথেষ্ট বলার ক্ষমতা আছে, আমরা এখনই বলতে পারি, সেটা আমরা যেন অবশ্যই ইয়ে করি। আমি নারীদের কথা একটু এনসিপি থেকে যেটা বলা হলো যে নারী আসবে কিভাবে, নারীকে রাজনৈতিক দলের মাধ্যমে আসতে হবে, এখানে আমি একটু পার্থক্য রাখতে চাই যে সংরক্ষিত আসনে যদি সরাসরি নির্বাচনে নারী আসে কিংবা পরবর্তীকালেও যেটা সাধারণ আসনে যদি আসে, সেটা শুধু রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ রাখা ঠিক হবে না। নারী সংগঠনগুলো রাজনৈতিক সংগঠনের মতোই, নারী সংগঠনগুলো সমাজের সেই কথাই বলে, সে নারীর অধিকারের কথা বলে, কাজে তাদেরকেও কিন্তু রাজনৈতিক দলের মতোই মর্যাদা দিয়ে তাদেরকেও মনোনয়ন দেওয়ার একটা বিধান থাকা উচিত, যেটা স্বতন্ত্র প্রার্থী হিসেবে যেটা দেয়। আমরা যদি নারী সংগঠন হিসেবে সেটাকে আমরা ঐক্যবদ্ধভাবে, এখন হয়তো স্বতন্ত্র ক্যাটাগরিতে আসবে, কিন্তু নারী সংগঠনের প্রতিনিধিরা যেন আসতে পারে। কিন্তু শুধু রাজনৈতিক দলের নারী নেতৃত্ব আমরা খুবই চাই, কিন্তু নারী আন্দোলনের নেতৃত্বটা খুবই গুরুত্বপূর্ণ। শেষ করব একটা কথা দিয়ে, এখন কিন্তু নারীর প্রতি ভালোবাসা রাজনৈতিক দল থেকে আমরা অনেক দেখব, কারণ নারী ভোটার, 50%-এর বেশি ভোটার। এই ভালোবাসা দিয়ে আমাদের চলবে না। আপনারা আগে প্রমাণ করেন যে আপনারা মনোনয়ন যখন দিচ্ছেন 30% নারীদেরকে মনোনয়ন দিয়েছেন কিনা। আপনারা আগে প্রমাণ করেন যে সরাসরি নির্বাচনের জন্য আপনারা একমত, এখনো তো একমত হন নাই। সেই জিনিসটা যতক্ষণ প্রমাণ না করবেন, ভোটারদের উত্তর হয়তো বা আপনারা পেয়ে যাবেন। এটা আমরা অন্তত এই ব্যাপারে কাজ করতে চাই, নারী সংগঠনগুলো সেটা নিয়ে কাজ করি। আমি 5টায় বেরোবো, তারা এক পর্যন্ত যতটুকু শুনতে পারি আমি আরো শুনবো। আমাকে ক্ষমা করবেন যে আমাকে একটু যেতে হবে।